হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের টপিক আন্ডার ওয়াটার মেট্রো। তো এই টপিকের উপরে ইংলিশ রিপোর্ট রাইটিং এবং বাংলা প্রতিবেদন তোমরা দুটোই এই ভিডিওতে পাবে। তো দেখো আমি কিভাবে রিপোর্ট রাইটিংটা লিখেছি, তোমরা এখান থেকে আইডিয়া নাও যে তোমরা কিভাবে লিখতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো আমি এখানে টাইটেল দিয়েছি ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে দেখো আমি জায়গার নাম দেইনি, XYZ দিয়েছি, ডিসেম্বর 28। তোমাদের যেদিন পরীক্ষা হবে বা তোমরা যেদিন রিপোর্টটা লিখবে সেই দিনের ডেট দিলে কিন্তু বেটার হবে। তারপরে দেখো কি লিখেছি, কলকাতা ইজ নাও হোম টু ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ ইনফ্রাস্ট্রাকচার project in the country, the Kolkata Underwater Metro. It is part of the Kolkata Metro's East-West Corridor and connects Howrah Maidan to Esplanade. আমি একদম শর্ট ডেসক্রিপশন দিয়েছি যে কী নিয়ে আলোচনা হতে চলেছে এই রিপোর্টের মধ্যে। তারপরে দেখো সেকেন্ড প্যারাতে কি লিখেছি, The underwater tunnel is a 520-meter under Hooghly River of the 4.8 km east-west metro corridor, and metro took around 45 seconds to cross it. It was inaugurated on March 6, 2024 by Prime Minister. Hundreds of commuters thronged and greeted the start of commercial services with cheers, applause, and slogans to be the part of this moment. এখানে মোমেন্ট হবে। তারপরে আমি একটা কোটেশন ব্যবহার করেছি, দেখো, অ্যান অফিসার ইন চার্জ সেইড এ টোটাল অফ 130 সার্ভিসেস উইল অ্যাভেলেবল ডেইলি from Monday to Saturday. The trains will run at 12 to 15 minutes intervals in both directions. This quotation এখানেই শেষ। তারপরে দেখো, this project offers significant benefits including drastically reduced travel time, aged road congestion and pollution, and enhanced connectivity between key areas of the city. তো সেকেন্ড প্যারাতে আমি কি রেখেছি দেখো, যে এই যে আন্ডার ওয়াটার মেট্রো টানেলটা তৈরি হয়েছে, লেন্থ কতটা, কত সময় এটা ক্রস করবে, কে উদ্বোধন করেছিল, কারা কারা সেই সময় উপস্থিত ছিলেন, এবং একজন অফিসিয়ালের কোটেশন ব্যবহার করেছি। এবং এই যে প্রজেক্টটা তৈরি হলো, এই প্রজেক্টটার ফলে সাধারণ মানুষ কী কী সুযোগ সুবিধা পাবে, এই কটা পয়েন্টের উপরে আমি সেকেন্ড প্যারাটা তৈরি করেছি। এবং শেষ প্যারাতে দেখো আমি কি লিখেছি, hence construction company played a pivotal role in executing this ambitious project, utilizing expertise and in advanced technology to overcome challenges posed by the river's dynamic environment. এখানে আমি যারা বানিয়েছেন ইঞ্জিনিয়ার তাদের প্রসঙ্গ আমি তুলেছি, এবং সঙ্গে সঙ্গে তারা কি প্রবলেম ফেস করেছে বা প্রবলেমকে কিভাবে ওভারকাম করেছে সেটার উপরে আমি একটুখানি বর্ণনা করেছি। তো এইভাবে আমি রিপোর্ট রাইটিংটা বানিয়েছি। এবার বাংলাটা কিভাবে বানিয়েছি সেটা দেখার আগে বা বলার আগে আমি একটু বলি যে আপকামিং যে ডেসক্রিপটিভ এক্সামগুলো আছে তার জন্য যে আমি রিপোর্ট রাইটিংগুলো তৈরি করেছি সেগুলো আমি এক জায়গায় করে দিয়েছি। তোমরা সহজে শেখা চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা একটু দেখবে, তাহলে দেখবে সবগুলো এক জায়গাতে রয়েছে। প্রায় 16-17টা রিপোর্ট রাইটিং রয়েছে এবং ট্রান্সলেশন রয়েছে, পারফেক্ট প্ল্যান রয়েছে তোমরা কি করে এগোতে পারো তার উপরে। তো তোমরা একটু ফলো করতে পারো, আশা করি তোমাদের উপকার হবে। তো চলো এবার বাংলাটা কি করে লিখেছি সেটা তোমাদেরকে দেখাই। তো দেখো আমি বাংলার প্রতিবেদনের হেডিংটা কি রেখেছি, কলকাতার মুকুটের নয়া পালক, নদী গর্ভস্থ মেট্রো। তারপরে নিজস্ব সংবাদদাতা ক খ গ, ডিসেম্বর 28, এটা আমি লিখেছি। তারপরে দেখো কি লিখেছি, বিজ্ঞান
যোগাযোগ ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলকাতার হুগলি নদীর নিচের পাতাল রেল চালু হয়েছে, যা ভারতের প্রথম নদীর তলার মেট্রো। এটি হাওড়া ময়দান এবং এক্সপ্ল্যানেড এর মধ্যে হাওড়া কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ। একদমই ছোট রেখেছি। তারপরে দেখো কি লিখেছি, কলকাতার এই নদীগর্ভস্থ মেট্রো হুগলি নদীর নিচ দিয়ে 4.8 কিমি পথ অতিক্রম করবে, যার মধ্যে 520 মিটার অংশ নদীর তলার সুড়ঙ্গের মধ্য দিয়ে যাবে মাত্র 45 সেকেন্ডে। দেশের প্রধানমন্ত্রী 6 মার্চ 2024 উদ্বোধন করেন। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে জমায়েত হয়েছিল শতাধিক মানুষ। তারপরে আবার আমি একটা কোটেশন ব্যবহার করেছি, দেখো, কলকাতা মেট্রোর এক আধিকারিক জানান, দিনে 130 বার যাতায়াত করবে মেট্রো সোম থেকে শনি, এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 12 থেকে 15 মিনিট। এই মেট্রো পরিষেবার ফলে যাত্রীদের সময় সাশ্রয় হবে, এছাড়াও যানজট হ্রাস, পরিবেশ বান্ধব পরিবহন হবে। ইংলিশ রিপোর্ট রাইটিংয়ে আমি যেমন যেমন পয়েন্টগুলো তুলে ধরেছি, এখানেও সেই একই পয়েন্ট আমি তুলে ধরেছি। তারপরে দেখো শেষটা আমি একটু কি লিখেছি, একটু অন্যরকম লিখেছি। দেখো, ভারতের প্রথম নদী গর্ভস্থ পরিবহন সুড়ঙ্গ, যা দেশের পরিকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ প্রকৌশলগত মাইলফলক স্থাপন করেছে এবং ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্পের পথ খুলে দিয়েছে। এই মেট্রো পরিষেবা ভারতের নগর পরিবহন ব্যবস্থায় একটি নতুন দিগন্ত। তো এইভাবে আমি বাংলা প্রতিবেদনটা তৈরি করেছি। তো তোমাদের যদি এরকম হ্যান্ড রিটেন নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে জানাবে অবশ্যই কমেন্টে, আর তোমাদের কোন টপিকের উপরে দরকার নেক্সট রিপোর্ট আমাকে সেটা জানাবে। আমি চেষ্টা করব সেই টপিকের উপরে রিপোর্ট তৈরি করার। তো তোমাদের কেমন লাগছে আমাকে সেটা জানাবে। তো এরকমভাবে আমার চ্যানেলের পাশে থেকো, সহজে শেখা চ্যানেল। পড়াশোনা করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, আর সব সময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।